চোখ দুইটা বন্ধ কইরা দেখো, দুনিয়াটা অন্ধকার। মালাকুল মউত আজরাইল যদি তোমার সামনে হাজির হইয়া যায়, তুমি কিন্তু আর ফিরে বাড়িতে যাইতে পারবা না। এ বাবা, আমার এই কথার সবকগুলো তুমি দিলের কান লাগায়া শোনো। 2 নাম্বার সবক হলো, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি পালাও গিয়ে আকাশ পানে লাগায়া সিঁড়ি। পৃথিবীর কোনো মানুষ কোনো প্রান্তে লুকোচুরি কইরা মরণের হাত থেকে বাঁচতে পারবে না? পারবো? আরে দুনিয়াতে কত রাজা বাদশা ছিল। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, হায়াত শেষ তো খোদাইত্ব শেষ। হামান, সাদ্দাম, কারুন থেকে শুরু করে দুনিয়ার কত বাদশারা নিজেরে খোদা দাবি করছে, কিন্তু হায়াতে বাঁচতে পারে নাই। হযরতে মালাকুল মউত কিন্তু এই সমস্ত খোদার সামনেও দাঁড়ায়া বলছে, এই নিজেরে খোদা দাবি করছিস, কিন্তু পারলে নিজের জানটা নিজে বাঁচায়ালো, পারে নাই, টান্ডা বাইর করে লইয়া গেছে। ও বাবা, আপনি আর আমি কিন্তু সাধারণ মানুষ। হাই হাই, ইমান সাথে লইয়া যদি মরতে না পারে, আপনি আর আমারও কিন্তু অবস্থা ভালো হবে না। এই জন্য রসুল বলেন, লুকমান আলাইহিস সালামের 400 কিতাবের 4টি কথা। 1 নাম্বার, বান্দা তুমি অন্তরে আল্লাহর জিকির লাগায়া রাখবা। যদি আল্লাহর নামের জিকির লাগায়া রাখো, বান্দা রে, আমি রব তোমারে কিন্তু এমন দিলটা দিয়া গুনার কাজে যাইতে দিব না, হারাম কাজে যাইতে দিব না, অন্যায় কাজে যাইতে দিব না। তোমার দিলটারে আমি আল্লাহ পবিত্র বানায়া দিব। কত পবিত্র বানায়া দিবেন, আল্লাহর রাসূলের একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের সারমর্ম বলে হাদিসের অংশ বিশেষ আপনাদেরকে আজকে শোনায়া যাব। 2 নাম্বার কথা, সব সময় তুমি অন্তরে মৃত্যুর কথা স্মরণ করবেন। এ বান্দা, তুমি যখন ইবাদত করবে, ইবাদত তুমি ভুইলা যাইবা। এখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো, এটা তুমি ভুইলা যাও, কারণ এটা মনে রাখা দরকার নাই। এই তাহাজ্জুদ পড়নে ওয়ালা বান্দার সওয়াবগুলো আমার রব কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কুদরতি খাতায় লিপিবদ্ধ কইরা রাখছে। ও বান্দা, যখন দুনিয়ার হায়াত শেষ কইরা হাসরের ময়দানে দাঁড়ায় যাবে রে, এই বান্দাগুলোর সওয়াবটা আমার মহান মওলা তার ডান হাতে আমলনামা দিয়া, ও ডান হাতে দিয়া আমার মওলা বলবে, যাও বান্দা, দুনিয়াতে যে আমলগুলো করছিলা, এ আমলগুলো ছিল ভালো কোনো লোক দেখানো নয়। ইবাদত করছিলা, ভুইলা গেছিলা, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই তোমার এই ইবাদতগুলোকে। আমি আল্লাহ কুদরতিভাবে লিপিবদ্ধ কইরা আজকের এই দিনে তোমার নাজাতের উসিলা বানায়া আমি আল্লাহ তোমারে চিরসুখী জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমার রব বান্দাদেরকে ডাইকা বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দরতম সূরত অবয়ব দিয়েছি, তোমার শরীরের কিছু অবকাঠামো দিয়েছি, যে অঙ্গগুলো মানুষ দুনিয়ার জগতে ক্রয় করে পাবে না। এর মধ্য থেকে একটা অঙ্গের নাম আমার রব কোরআনে হাকিমে বর্ণনা করে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ তোমাদেরকে দেখার জন্য 2টা চক্ষু দান করছি। এই চক্ষু দিকে বান্দা যখন কোরআনের পাতা খুলবে, এই চোখ দিয়ে যখন বান্দা কোরআনের প্রতিটা লাইনে লাইনে নজর বুলায়া বান্দা যখন তিলাওয়াত করবে, বান্দার চোখের দৃষ্টি বাড়ায়া দিবেন কে? জোরে বলেন কে? আমার রব বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমার পক্ষ থেকে তোমারে কুদরতিভাবে যে দৃষ্টিটা দিলাম রে বান্দা, এই দৃষ্টিটা দুনিয়ার কোনো মানুষ তোমারে দিতে পারবে না, কোনো ডাক্তার দিতে পারবে না, ইঞ্জিনিয়ার দিতে পারবে না, কোনো বিজ্ঞান তোমার এই দৃষ্টি দিতে পারবে না। বান্দারে, খোলা আকাশের নিচে তুমি যখন আসমানের দিকে তাকাও, এ বান্দা, কোটি কোটি মাইল উপরে আসমান, এই আসমানটারে কিন্তু সহজেই 2 চক্ষু দিয়ে দেখা যায় কে? যায় না। বান্দা, তোমারে যে চক্ষু দিলাম, এই চক্ষু কিন্তু তুমি নেক জায়গায় ব্যবহার করো, হারাম জায়গা থেকে তুমি এর হেফাজত করো। আলাম নাজআল লাহু আইনাইন।
ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমার রব বলে বান্দা তোমারে শুধু চক্ষু দিছি না বান্দারে, আমি আল্লাহ তোমারে কথা বলার জন্য ওয়া শাফাতাইন। মুফাসসিরিনে কেরাম শাফাতাইনের ব্যাখ্যায় লেখে আমি আল্লাহ তাদেরকে দুইটা ঠোঁট দিয়েছি। আমাদের ঠোঁট আছে? জোরে বলেন আছে কিনা নাই? এই ঠোঁট দিয়ে বান্দা কথা বলে, জিহ্বা নাড়ায়। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমারে কথা বলার জন্য জিহ্বা দান করছি। ও জিহ্বা দিয়ে তুমি যখন মওলায়ে পাকের জিকির করবে, জবান খুলে যখন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবানটা যখন আল্লাহর নামের তাসবিহ পড়ে, ও জবানটা আমি মওলা আমার বান্দার জন্য বড় দামি বানায়া দে। এ বাবা রে, এ কুমুন দক্ষিণ পাড়ার মানুষ, আজকের পরে হয়তো আর কোনোদিন তোমাদের এখানে আসবো না। একটা বিষয় নিয়ে তোমার সামনে দাঁড়াইছি রে বাবা। বন্ধু, তুমি যদি সজাগ থাকো, এখনো যদি তোমার মাথাটা বিছানায় না লাগাও, বাবারে তোমার হাত পায়ে ধইরা বলি, পায়ে ধইরা বলি, আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য তোমাকে একান্তই প্রয়োজন বাবা। এ বাবা, তুমি হাত কদম ফালায়া আজকের এই মাহফিলে তুমি যদি আসো, এখান থেকে একটা সবক যদি তুমি ধইরা নিয়ে যাইতে পারো, আল্লাহ তাআলা হইতে পারে এই সবকের উসিলায় জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। আমার রব পারবে কি পারবে না বলেন? জোরে বলেন, আমার রব পারবে কি পারবে না? এজন্য আপনাদেরকে আর দেরি করতে চাই না, আমি আমার আলোচনায় চলে যাই। বাবা রে, এই জিন্দেগিতে সামান্য একটা হায়াত নিয়ে আপনি আর আমি এসেছি। হায়াত শেষে কিন্তু মালাকুল মউত আপনাকে আক্রমণ করবে, আপনার জানটা বাইর করে নিতে চাইবে। হায়াত শেষ তো আপনাকে আজরাইল ক্ষমা করবে না। হায়াত শেষ তো আজরাইল আপনার দরওয়াজায় আইসা করা নাইরা আগে সিগন্যাল দিবে না। সিগন্যাল দেওয়ার আগে কিন্তু তোমার দরওয়াজায় আইসা তোমারে বলবে আয় নিয়া যামু। ওই দিন কিন্তু তুমি আর সময় পাইবা না। এজন্যই তো আপনার আমার জীবনের একটা হায়াত রব আমাদেরকে যে হায়াত দান করেছে, এই হায়াতে জিন্দেগিতে কখনো কখনো বান্দা কোরআনের তেলাওয়াত করবে, কখনো কখনো বান্দা মসজিদে গিয়া নামাজের মুসল্লায় বৈশা থাকবে, কখনো কখনো বান্দা এরকম যখন কোথাও কোথাও মাহফিলের ব্যবস্থা করবে, ও বান্দাগুলো মাহফিলের প্যান্ডেলে বৈশা আল্লাহর নামের জিকির শুনবে, আল্লাহর কোরআনের কথা শুনবে, রাসূলের হাদিসের বাণী শুনবে। আল্লাহর রাসূল বলেন, আকাবির হযরতরা বলেছেন, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয়, ওই জায়গা থেকে আল্লাহর রাসূলের রওজায়ে আতহার বরাবর আল্লাহ তাআলা একটা জান্নাতের রাস্তা তৈরি কইরা দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আরে বাপরে, এত জোরে কণ্ঠে কান মান ফাটাই লিতেছেন আপনারা, জোরে কোন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একটু বেদা ঠিক আছে। আমার ধারে যে বই রয়েছে বুড়া বেটা, আমার হেতারার পাওয়ার আছে, আপনার পাওয়ার লেজ মারতেছে কে এমন কে? তা আল্লাহর নামের জিকির করলে গুনাহ হবে না সওয়াব হবে? হ্যাঁ জোরে কোন। সওয়াব যদি নিতে হয় তাহলে জবান কইলা আল্লাহর ডাক দিমু। মিছিলে বাইরিয়া নেতার নামে যখন আপনি ডাক দেন তখন তো গলা ফাইটা রক ছিঁড়া যায়। আর আল্লাহর নামের জিকির করতে তুমি ভয় পাও, বোঝা গেল তোমার ইমানের দুর্বলতা আছে, ঠিক না? আর বান্দা যদি ইমানের পাওয়ার থাকে, আমার রব বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার রব ডাইকা বলতেছে, বান্দা তুমি যখন কোরআনের তিলাওয়াত করবা, আমি মাওলারে তুমি যখন ডাকবা, কোরআনের বাঁকে বাঁকে লাইনের ফাঁকে ফাঁকে হরফগুলো যখন তুমি তোমার জবান দিয়া উচ্চারণ করবা, চক্ষু দিয়া যখন তুমি কোরআনকে দেখবা, আমার রব বলেন ও যখন কোরআনের আয়াতগুলো পড়বে, আল্লাহ তাআলা তার দিলে থাকা রুহুটাকে আল্লাহ তাআলা ইমানের জোর বাড়ায়া দিবে।
এ বাবা, আমি আপনাদেরকে এবার সামনের দিকে নিয়ে যাই। আমি আপনাদের সামনে কোরআনের একটা সূরার এক অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে দুইখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বাবারে, এই হাদিসের মর্ম কথা বলে আমি আমার বিষয়ের ভিতরে ঢুইকা যাইতে চাই। গভীর মনোযোগ দিয়া শোনো। একটা কথা যদি তুমি নিয়ে যাইতে পারো, কামিয়াবি হাসিল করা যাইতে পারে। আমার রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বন্ধু ও বাবা, আপনার পায়ে দইরা বলি, আপনি আমারে উত্তর দেন। আমার রব আমাদেরকে বানাইছেন, আমাদের মধ্য থেকে সুন্দর মানুষও আছে, কালো মানুষও আছে, আছে কিনা নাই? আমার কথা বোঝা যায় ও চাচা? বোঝা যায়? তাহলে একটু উত্তর দিয়েন, দিলে আমার এখানে কিছু কথা আছে, এটি আপনাদেরকে ছাড়তে সহজ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রব আমাদেরকে বানাইছে, আমাদের মাঝে কালো মানুষ আছে কিনা নাই? সুন্দর মানুষ আসেনি? সুন্দর দেখলেই তো চোখ ওই দিকে দৌড়ায়, কালো দেখলে ওই দিকে আর চাইতে মন চায় না, ঠিক কিনা? রব বলে, বান্দা তোমারে সুন্দর সুরত দিছি, আমি আল্লাহ সুন্দর সুরত দিয়া কিন্তু তোমারে জান্নাত দিব না। আমি রব, আমি কিন্তু যার কলবটা যত পবিত্র হয়, মানুষটা যদি বেলালে হাফির মতো কালো হয়, ও কালো মানুষ ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ বেলালের দিলটারে পুরো পবিত্র বানাইয়াছি। এজন্য আমার রাসূল বলেন, এজন্যই তো বেলালের আওয়াজ আরশে আজিমে পাওয়া যায়। জান্নাতে আগে আগে আমি বেলালের কদম পাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এ বাবা, আমি আপনাকে প্রশ্ন করি, উত্তর দেওয়ার জন্য রেডি থাকেন। বলেন, আমরা সাদা কালো যারা আছি, ধনী গরিব যারা আছি, ছোট বড় জোয়ান বুড়া যারা আছি, এই মানুষগুলোর শরীর কাটলে পরে কি বের হয়? রক্তের কালার এক না ভিন্ন ভিন্ন? জোরে বলেন। আমার শরীর থেকে রক্ত বের হয়, একই রকমের রক্ত, কিন্তু ডিএনএ যদি পরীক্ষা করে, ডাক্তারের কাছে আপনার রক্ত যদি পরীক্ষা করান, রক্তের কালারে কিন্তু পরীক্ষা করলে ডিএনএ রক্তের গ্রুপ কিন্তু এক হয় না, আলাদা আলাদা হয়। এ পজিটিভ হয়, এ নেগেটিভ হয়, আছে কিনা নাই? আমার রব বলেন, বান্দা রক্তের দিক থেকে তুমি কিন্তু সমান, কিন্তু গ্রুপ আলাদা করলে ওরে বান্দা আমি আল্লাহ তোমারে সুন্দর করে বানাইছি। বান্দারে, এ সুন্দর মানুষটার ভিতরে আমি আল্লাহ একটা রূহ ঢুকায়া দিছি। বান্দারে, এটার নাম বলে কালাব। জোরে কোন, এটার নাম কি? আরো জোরে বলেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এ বান্দা, তুমি সুরতের দিক থেকে যত সুন্দর হও না কেন, সুন্দর সুরত দিয়া জান্নাতে দিব না আমি আল্লাহ। ওই দিন হাসরের মাঠে যে বান্দাগুলোর কলবটা পরিষ্কার দেখবো, আমার নামে জিকির করনেওয়ালা বান্দারে আমি কিন্তু হাসরের মাঝে প্রাধান্য বেশি দিব। আমার প্রেমের ভাঙা দিলগুলোরে আমি আল্লাহ ওই দিন প্রাধান্য বেশি দিব। এই জন্যই তো বাবা আপনাকে বিষয় বিস্তুর দিকে লয়া যায়। আমার রব বলেন, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, এদের মধ্য থেকে একজন নবীর নাম হলো হযরতে লুকমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা জ্ঞানের ধনভাণ্ডার দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। লুকমান আলাইহিস সালাম, যিনি জ্ঞানের ডাক্তার ছিল, জ্ঞানের ধনভাণ্ডার দিয়ে আল্লাহ তাআলা তারা দুনিয়াতে পাঠাইছেন। লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদের নসিহত করছেন, তো এই নসিহত আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা সূরা লুকমান নামে কোরআনে সূরা নাজিল করে দিয়েছেন। জোরে কোন সূরা? তো লুকমান আলাইহিস সালামের 400 কিতাবের নির্যাস। কয়শো কিতাব? 400 কিতাবের নির্যাস। এই 400 কিতাব নির্যাস করে লুকমান আলাইহিস সালাম 4টা কথা বের করছেন। কয়টা? জোরে কোন কয়টা? এ মা, পর্দার আড়ালের মা, এ বাবা, তুমি যদি অসুস্থতার দরুন না আসতে পারো,
বিছানার সাথে বালিশে মাথাটা ঠেকায়া আমার এই 4টা কথা তুমি খুব মনোযোগ দিয়া শুনো, তারপরে আয়াতের দিকে চলে যাবো। বাবা রে, লুকমান আলাইহিস সালাম বলেন 400 কিতাবের নির্যাস 4 কথা বলেন। কয়টা? 4 কথার 2 কথা মানুষ মানবে আর 2 কথা ছাইরা দিবে। এই 2 জ্ঞান মানুষ তার নিজে হাসিল করবে, কিন্তু এটার উপর আমল করবে জোরে কয় না, আমল করবে না। আর 2টি কথা এমন আছে যার উপর আমল করবে। 400 কিতাবের সার নির্যাস, এর মধ্য থেকে 1 নাম্বার, প্রথম 2টাকে তুমি তোমার হৃদয়ের সাথে লাগাইবা, প্রথম 2টারে তুমি মানবা, শুধু মানবা না বান্দারে, এটারে তুমি কাজে পরিণত করবা। 1 নাম্বার, আমার রব বলেন জিক্রুল্লাহ, বান্দা সব সময় তোমার দিলের মধ্যে আল্লাহর জিকির লাগায়া রাখবা। কার জিকির বলেন? কার জিকির? জোরে আওয়াজ করে বলেন কার জিকির? 2 হাত উপরে উঠান তো দেখি, ঘুমাই যাইতেছে খবর না, হাত উপরে নাড়াচাড়া দেন তো দেখি। নারায়ে তাকবীর। জোরে মুসলমানের কণ্ঠ দিয়ে জোরে আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। না ঘুমাইতেছে, দেখেন ওয়াজ হইছে, খামসাস ঘুম ভাঙছে। ও সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ? বলেন তো, লুকমান আলাইহিস সালাম 400 কিতাবের নির্যাস কয়টা কথা বের করছেন? 4টা কথা। প্রথম 2টা মানবো, পরের 2টা মানবো না। জানবো কিন্তু মানবো না। প্রথম 2টা যে মানবো, এর মধ্যে থেকে একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর, জোরে বলেন কার জিকির করা? আল্লাহর নামের জিকির বান্দা তার অন্তরে লাগায় রাখবে। ও বান্দা যদি আল্লাহর নামের জিকির তার হৃদয়ে লাগায় রাখে, তাইলে ও বান্দাটা গুনার দিকে যাইবে না, গুনার কাজ করবে না, ফাহেসা গল্প করবে না, হারাম কাজের দিকে বান্দা দৌড়ায় যাবে না। কারণ বান্দার হৃদয়ের মধ্যে একজনের তাসবিহ জপেন, তিনি কে? আল্লাহর নামের জিকির তখন বান্দা যদি জপে, ও বান্দাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে গুনার হাত থেকে বাঁচায় দিবে। ও বান্দাকে আল্লাহ তাআলা হারামের কাজ থেকে বাঁচায়া রাখবে। দেখো না, ওই যে হজের কাফেলায় আব্দুর রহমান জামি তাদের সাথে হজ করতে চইলা যায়, কিন্তু রাতের বেলা মানুষগুলো যখন ঘুমায়া যায়, এই ঘুমন্ত মানুষগুলোর রাইকা পাশে বৈশা বৈশা আব্দুর রহমান জামি আল্লাহর নামের জিকির করে। কিন্তু জিকিরগুলো আস্তে আস্তে করে, জিকিরগুলো যেন আরশে আজিমে পৌঁছাইয়া যায়। ও এত এত সুন্দর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে ঘুমন্ত মানুষগুলো বলে, এই বেটা, হজ্জে বাইতুল্লাহ করার জন্য, হজ করার জন্য মানুষগুলোরে লইয়া রাতের বেলা ঘুমাইয়া হজের জন্য যাইতে লাগছে, রাতের বেলা একটু আরাম করমু। কি ব্যাপার, তুমি কি জিকির করো? আল্লাহর নামের জিকির করো। তোমার জিকিরের শব্দে কিন্তু আমাদের ঘুম ভেঙা যায়, আমাদের ঘুম আসে না, আমাদের চোখের ঘুম ভেঙা যায়। সাবধান, তুমি কিন্তু আগামীকাল থেকে যদি জিকির করো, তাইলে কিন্তু তোমারে আর সাথে নেওয়া যাবে না। জি হ্যাঁ, আমি আর আগামীকাল থেকে জিকির করব না, কারণ তিনি তো আল্লাহর নামের জিকির করে, ও জিকির কলব থেকে বের হয়ে যায়। পরের দিন আবার হজ্জের কাফেলা বাইতুল্লাহর দিকে যাওয়া শুরু করছে। পথিমধ্যে সন্ধ্যা হয়ে যায়, রাত্র গভীর হয়ে গেছে। এবার আব্দুর রহমান জানি রাস্তায় সবার সাথে খানা দানা কইরা ঘুমায় পড়ছে, সব মানুষের ঘুমন্ত রাইখা এবার আব্দুর রহমান জামি আল্লাহর নামের জিকির করা শুরু করছে। জিকির করে আসতে কিন্তু তাদের কান পর্যন্ত পৌঁছায়া দেন কে? আল্লাহ পৌঁছায়া দেয়। একদিন গেল, 2 দিন গেল, হাই হাই রে আব্দুর রহমান, তোমারে কিন্তু নেওয়া যাবে না, রাতের বেলায় ঘুম আমাদের নষ্ট করে দাও, এ রাতের ঘুম নষ্ট করে দেনেওয়ালা, তোমাকে সাথে নেওয়া যাবে না, তোমারে কিন্তু আটকায়া রাখিয়া দেবো। সাবধান, আগামীকাল থেকে তুমি আর এমনটা করবা না। 3 নাম্বার দিন চলে আইলো। আব্দুর রহমান জামি রাতের বেলায় সবাইকে নিয়া খানা খাইয়া ঘুমের ঘরে চলে যায়। ঘুমের ঘর থেকে ওইটা আল্লাহর বান্দা আজকে আর তাদের সামনে নাই, তাদের সামনে নাই। ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া
এই বান্দাটা দূর বহুদূর পাহাড়ের চূড়ায় চইলা গেছে, ও পাহাড়ের চূড়ায় চইলা গিয়া আল্লাহর নামের জিকির করে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, মাইকের আওয়াজ দূর বহুদূর চইলা যায়, খালি গলায় কোনো মানুষ যদি দূর বহুদূর থেকে আল্লাহর নামের চিৎকার করে, এটা কিন্তু পৌঁছানোর কথা না। আব্দুর রহমান জামি পাহাড়ের চূড়া থাইকা আল্লাহর নামের তাসবিহ আস্তে আস্তে আদায় করে, কিন্তু কোন মালিক যেন কুদরতের পাওয়ার দিয়া এই আস্তে শব্দের জিকিরগুলো কাফেলায় পৌঁছাইয়া দেয়। এই সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, জাগ্রত হয়ে দেখে আব্দুর রহমান এলাকায় নাই, আব্দুর রহমান এলাকায় নাই। সবাই তারে খোঁজাখুঁজি শুরু করছে, আয় ওরে খুঁজি, দেখি ওরে যদি আজকে পাই তাইলে আমাদের কাফেলার সাথে ওরে আর নেওয়া যাবে। জোরে কোন ওরে কিন্তু রাইখা চইলা যামু, রাতের বেলায় আমাদের খুব ডিস্টার্ব করে, ওরে আর নেওয়া যাবে না। সবাই হন্যে হইয়া তারে খোঁজার জন্য চতুর্দিক যাওয়া শুরু করছে। এবার খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের চূড়ায় গিয়া দেখে আব্দুর রহমান জামি আল্লাহর নামের জিকিরে মুক্ত হইয়া পাগল পারা হয়ে গেছে। ওখানে যাইয়া দেখে আব্দুর রহমান একা জিকির করে না, আব্দুর রহমানের সাথে গাছের পাতাও গুলো যেন জিকির করে। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আব্দুর রহমান যখন করতে লাগছে, কি ব্যাপার, জিকির তো ও মুখ দিয়া আস্তে আস্তে করে, কিন্তু ও জিকিরে যেন পাহাড় তার সাথে জিকির করে, পাহাড়ের পাতা গাছের পাতাগুলো যেন তার সাথে জিকির করে। এবার কাফেলার সবাই বুঝে ফেলছে আব্দুর রহমান রে রাইখা হবে না, কারণ ও আল্লাহর প্রেমে পাগল। এই প্রেমিক রে সাথে লইয়া গেলেই তো আমাদের হজ কবুল হবে, নচেত আমাদের হজ কবুল হবে না। সবাই মিলে আব্দুর রহমান রে ধরে কয়, আব্দুর রহমান রে তোমায় আল্লাহর নামের জিকির করো, এই জিকিরটা বড় দামি জিকির, তোমার সাথে কিন্তু আমরাও জিকির করবো। আইন না একটু আল্লাহর নামের জিকির কইরা আল্লাহরে খুশি কইরা দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লুকমান হাকিমের 400 কিতাবের 4টি কথা। 1 নাম্বার, তুমি তোমার কলবের সাথে আল্লাহর নামের জিকির লাগায়া রাখো। কেন আপনাকে এই জিকিরের কথা বললাম? সামনে কোরআনের আয়াত আসবে, এই আয়াতের সাথে এই কথাগুলোর সম্পৃক্ততা রাইখা আপনাকে আর একটু সামনের দিকে নিয়ে যাই। বাবা, চোখ দুইটা বন্ধ কইরা দেখো, দুনিয়াটা অন্ধকার। মালাকুল মউত আজরাইল যদি তোমার সামনে হাজির হইয়া যায়, তুমি কিন্তু আর ফিরে বাড়িতে যাইতে পারবা না। এ বাবা, আমার এই কথার সবকগুলো তুমি দিলের কান লাগায়া শোনো। 2 নাম্বার সবক হলো, 2 নাম্বার ওই কথাটা তুমি বেশি বেশি মনে করবা। এটা হলো তুমি মরণের কথা বেশি মনে করবা। বলেন কিসের কথা? আরো জোরে, কি এর কথা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি পালাও গিয়ে আকাশ পানে লাগায়া সিঁড়ি। পৃথিবীর কোনো মানুষ কোনো প্রান্তে লুকোচুরি কইরা মরণের হাত থেকে বাঁচতে পারবে? পারবো? আরে দুনিয়াতে কত রাজা বাদশা ছিল। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, হায়াত শেষ তো খোদাইত্ব শেষ। হামান, সাদ্দাম, কারুন থেকে শুরু করে দুনিয়ার কত বাদশারা নিজেরে খোদা দাবি করছে, কিন্তু হায়াতে বাঁচতে পারে নাই। হযরতে মালাকুল মউত কিন্তু এই সমস্ত খোদার সামনেও দাঁড়ায়া বলছে, এই নিজেরে খোদা দাবি করছিস, কিন্তু পারলে নিজের জানটা নিজে বাঁচায়ালো, পারে নাই, টান্ডা বাইর করে লইয়া গেছে। ও বাবা, আপনি আর আমি কিন্তু সাধারণ মানুষ। হাই হাই, ইমান সাথে লইয়া যদি মরতে না পারে, আপনি আর আমারও কিন্তু অবস্থা ভালো হবে না। এই জন্য রসুল বলেন, লুকমান আলাইহিস সালামের 400 কিতাবের 4টি কথা। 1 নাম্বার, বান্দা তুমি অন্তরে আল্লাহর জিকির লাগায়া রাখবা। যদি আল্লাহর নামের জিকির লাগায়া রাখো, বান্দা রে,
আমি রব তোমারে কিন্তু এমন দিলটা দিয়া গুনার কাজে যাইতে দিব না, হারাম কাজে যাইতে দিব না, অন্যায় কাজে যাইতে দিব না। তোমার দিলটারে আমি আল্লাহ পবিত্র বানায়া দিমু। কত পবিত্র বানায়া দিবেন, আল্লাহর রাসূলের একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের সারমর্ম বলে হাদিসের অংশ বিশেষ আপনাদেরকে আজকে শোনায়া যাব। 2 নাম্বার কথা, সব সময় তুমি অন্তরে মৃত্যুর কথা স্মরণ করবেন। বলেন কিসের কথা? জোরান বলে জোরে কোন কিসের কথা? আমরা যে মরবো এর মধ্যে কোনো সন্দেহ আছে না। মরণের কথা যদি বান্দা সব সময় অন্তরে লাগায় রাখে, ও বান্দার মাধ্যমে কোনো গুনার কাজ হবে না। ও যদি হারাম কাজ করতে যায়, মরণের কথা যদি এমনটা মনে হয় যে হাই হাই হারাম কাজটা করতে গিয়া যদি এখন মারা যাই, তাইলে আমার জীবনের শেষ কামটা, শেষ আমলটা হইল আমার বদনসিব। এজন্যই তো তুমি যখন মরণের কথা বেশি বেশি মনে রাখবা, রসুল নিজে বলে, সাহাবারা রে তোমরা প্রতিদিন কমপক্ষে 20 থেকে 100 বার আল্লাহর আমাদের মরণের কথা তুমি মনে করবা, মৌতের কথা বেশি স্মরণ রাখবা। মরণের কথা যদি বেশি স্মরণ রাখো, তাইলে ও বান্দাকে দিয়ে আল্লাহ গুনার কাজ করাইবে না। এই জন্য আজকের আলোচনার 2 নাম্বার অপশন আপনাকে বলে যায়, লুকমান হাকিম আলাইহিস সালামের 400 কিতাবের 4টি কথা নির্যাস। 1 নাম্বার, বান্দা তুমি তোমার কলবের সাথে আল্লাহর নামের জিকির লাগায় রাখবা। 2 নাম্বার, বান্দা বেশি বেশি মরণের কথা ইয়াদ করবা। যদি তুমি আল্লাহর নামের জিকির কলবে লাগায় রাখো, আর বেশি বেশি যদি মরণের কথা মনে করো, এ বান্দা তোমাকে দিয়ে আমার মওলায়ে পাক কোনো গুনার কাজ করাইবে না। শেষের 2টি কথা, এই 2টি আমল জানবো কিন্তু মানবো না। আল্লাহর রাসূল বলেন, এ বান্দা তুমি যখন, এ আমার উম্মতেরা তোমরা যখন কোনো ভালো আমল করো, দেখো না আজকে কুমুন দক্ষিণ পাড়া জান্নাতুল ফেরদাউস মসজিদে ওয়াজ শোনার জন্য আসছে, ইবাদত। নামাজ পড়ছি, এটা আমার একটা ইবাদত। সামনে রমজান মাস আসতেছে, এটা আমার জন্য একটা ইবাদত। রোজাগুলি রাখবো, এটা আমার জন্য ইবাদত। সাদকা করবো, এটা আমার জন্য ইবাদত। সালাম দেব, এটা আমার জন্য ইবাদত। এই ইবাদত যখন তুমি করবা, ইবাদত কইরা বান্দারে ইবাদত গুলোরে তুমি মনে রাখবা না। যখন যে ইবাদত করবা, ইবাদতটা তুমি কিন্তু ভুইলা যাইবা। কারণ বেশি ইবাদত করার মাধ্যমে, এই ইবাদত যদি তুমি নিজের অন্তরে লাগায় রাখো, তোমার অন্তরের মধ্যে রিয়া ঢুকবে, অহংকার ঢুকবে। আল্লাহ বলেন, আল কিবরিয়া ইরদাই, অহংকার মানুষ করতে পারে না। অহংকার করবেন একজন আছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার রব বলেন, এ বান্দারে 2টা কাজ তুমি বেশি বেশি করবা, আর 2টা কাজ তুমি করবা না। এর মধ্য থেকে যখন তুমি ইবাদত করবা, ইবাদত গুলোরে তুমি ভুইলা যাইবা। ইবাদত যদি তুমি ভুইলা যাও, তাইলে তোমার মনের ভিতরে, দিলের ভিতরে অহংকার ঢুকবে। কথা বলেন, অহংকার ঢুকবে। আমাদের সমাজে এমন মানুষ আসেনি যে 5 ওয়াক্তের নামাজ পড়ে ঠিক হয়, কিন্তু মানুষের কাছে বেশি বেশি বইলা বেড়ায়? নাই এরকম লোক। তাহাজ্জুদের নামাজ এটা গোপনে পড়ে না প্রকাশ্যে পড়ে? কিন্তু সকালবেলা চার দোকানে বৈশা এরকম গপ্প, এরকম লোক আসেনি, গপ্পের সাথে হঠাৎ করে না ঢুকাইয়া দেখো, রাত্রে উঠছিলাম 2টা বাজে, আল্লাহ দিলে আল্লাহর রহমতে 20-30 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি। এমন লোক নাই? আচ্ছা, এটা কোয়ার কথা। তাহলে হে যে কইলো, এটা কি বালা করলো না যা করছে সব শেষ? তাহলে কোন ইবাদত, এমন ইবাদত আছে যে ইবাদত গুলো বান্দা করবে, কারোর কাছে বলবে না। বান্দা ইবাদত করবে, ভুইলা যাবে। এই বান্দা ভুইলা যাওয়ার কারণে কি সে সওয়াব পাবে না? নেকি পাবে না? এই নেকি কি আল্লাহ তাআলা লিখে রাখতে পারবে না? কথা বলেন, পারবেন না? যে ক্যামেরা দেখছেন, এই ক্যামেরাতে আমার কথা রেকর্ড হইতেছে, এটা কে বানাইছে, আল্লাহ না মানুষ? তাইলে এই মানুষ যদি ক্যামেরা ফিট কইরা মানুষের কথা রেকর্ড রাখতে পারে, যে মালিক আমারে বানাইলো, তিনি কি আমার ইবাদতের সওয়াব লিখে রাখতে পারবে না? জোরে কোন আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, তুমি যখন ইবাদত করবে, ইবাদত তুমি ভুইলা যাইবা। এখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো, এটা তুমি ভুইলা যাও, কারণ এটা মনে রাখা দরকার নাই। এই তাহাজ্জুদ পড়নে ওয়ালা বান্দার সওয়াবগুলো আমার রব কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কুদরতি খাতায় লিপিবদ্ধ কইরা রাখছে। ও বান্দা যখন দুনিয়ার হায়াত শেষ কইরা হাসরের ময়দানে দাঁড়ায় যাবে রে, এই বান্দাগুলোর সওয়াবটা আমার মহান মওলা তার ডান হাতে আমল নামা দিয়া
ও ডান হাতে দিয়া আমার মাওলা বলবে, যাও বান্দা, দুনিয়াতে যে আমলগুলো করছিলা এ আমলগুলো ছিল ভালো কোনো লোক দেখানো নয়, ইবাদত করছিলা, ভুইলা গেছিলা, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই তোমার এই ইবাদতগুলোকে। আমি আল্লাহ কুদরতিভাবে লিপিবদ্ধ কইরা আজকের এই দিনে তোমার নাজাতের উসিলা বানায়া আমি আল্লাহ তোমারে চিরসুখী জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। আমার রব বলেন, এ বান্দারে, তোমরা দুনিয়াতে ইবাদত করবে, ইবাদতগুলো ভুলা যাইবা, ইবাদত মনে রাখার বিষয় না, এটা জানবা, কিন্তু এটার উপর আমল করবা না। 4 নাম্বার কথা রসুল বলেন, এ দুনিয়ার উম্মতেরা এই 4 নাম্বার কথাটা জেনে রাখবা, কিন্তু এটার উপর আমল করবা না। আপনি আর আমি জিন্দিগিতে চলতে ফিরতে আপনার আমার জীবনে তর্ক বিতর্ক হয়, ঝগড়া ফাসাদ হয়, বংশ পরম্পরায় মারামারি হয়, গোষ্ঠী ভিত্তিক মারামারি হয়, গ্রাম ভিত্তিক মারামারি হয়। এ মানুষ, তোমরা যখন কোনো ভাইয়ের সাথে তর্কে জড়ায়া যাও, বান্দারি তর্ক জড়ায়া যায়া ও বান্দার সাথে তুমি 1 থেকে 2 দিন, 2 থেকে 3 দিন, 3 দিনের বেশি তার সাথে কথা বন্ধ রাখবা না। রসুল বলেন 3 দিনের বেশি যদি কথা তার থেকে বন্ধ রাখো, আল্লাহ তাআলা তোমার উপর থেকে রহমত সরাইয়া দিবে। এজন্য রহমত থেকে বঞ্চিত না হওয়ার দরুন তুমি তোমার কোনো ভাইয়ের সাথে যদি একটু তর্ক করো, কিন্তু পরের দিন তোমার ভাইয়ের সাথে যদি কমন বাজারে দেখা হয়ে যায়, তোমার জবান থেকে যদি সবার আগে একটা সালাম বের হইয়া তার দিকে হাতটা বাড়াইয়া দাও মুসাফা করার জন্য। আপনারাই তো বলেন, যার সাথে গতকালকে ঝগড়া করলাম, কিন্তু লোকটা আপনারে দেখা সালাম দিল, হাত বাড়াইয়া দিল, ও মুখটার ভিতরে কি আর কোনো কষ্ট থাকবে? জোরে কোন কষ্ট থাকবে? সালাম মুসাফার মাধ্যমে তার হৃদয়টা উজাড় হয়ে যাবে, ওর হৃদয়টা ভালো হয়ে যাবে, ও সব ছাইরা দিবে। আমার রসুল বলেন, লুকমান হাকিমের 400 কিতাবের নির্যাস, 4টা কথার 2 নাম্বার কথা, প্রথম 2টা, 1 নাম্বার কলবে জিকির লাগায় রাখবা, ও জিকির তোমারে গুনার কাজে দৌড়াইয়া নিবে না। 2 নাম্বার, তুমি মরণের কথা বেশি করবা, বেশি যদি মরণের কথা ইয়াদ করো, স্মরণ করো, তাইলে এই মরণের কথা তোমারে গুনার কাজে দৌড়াইয়া নিবে না, হারাম কাজে দৌড়াইয়া নিবে না। সাবধান, এই 2টা কথার উপর তুমি বেশি আমল করবা। 3 নাম্বার কথা যেটা জানবা মানবা না, এটা হইল তুমি ইবাদত করবা, ইবাদত ভুইলা যাইবা, ইবাদতের সবগুলো লিখে রাখবেন আমার আল্লাহ। 4 নাম্বার, বান্দা, কোনো মানুষের সাথে যদি ঝগড়া করো, তাইলে ঝগড়াটা 3 দিনের ভিতরে মিটাইয়া দিবা। কয় দিনের ভিতর? জোরে বলেন, কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে ঝগড়া মিটাইয়া দিবা। এই 4টা কথা কেন আপনাকে বললাম বাবা? এবার আমি আয়াতের দিকে চলে যাবো। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। রাসূল বলেন, আমার কোন উম্মত যখন তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ তারে রহমের চাদর দিয়া এমন পবিত্র বানায়া দিমু, সদ্য ফুটা গর্ভবতী মার কুল থেকে, তার পেট থেকে যে সন্তানটা নিষ্পাপ হইয়া দুনিয়াতে আগমন করে, ও সন্তানের কোনো গুনাহ নাই, যে নিষ্পাপ সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, ও যেমন নিষ্পাপ আর মাসুম। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, তোমরা যদি অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করো, সদ্য ফুটা মায়ের সন্তান যেমন নিষ্পাপ, তোমার তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে নিষ্পাপ বানায়া দিমু। সুবহানাল্লাহ, জোরে কোন। 4 কথা কেন বললাম? আল্লাহর রাসূল বলেন, এই 4 কথার উপর যদি কোনো উম্মত আমল করে, তাইলে এই বান্দার তওবা নসিব হবে। সুবহানাল্লাহ। কি নসিব হবে? তওবা নসিব হবে। আপনার আর আমার জীবনের গুনাহ আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? এই গুনার পরিমাণ কিন্তু আপনি আর আমি লিপিবদ্ধ করে রাখি নাই। একজন আছেন লেখা রাখতেছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আপনার গুনার পরিমাণ কত কেউ জানে না, একজন জানে। আমার গুনার পরিমাণটা যদি আমার বন্ধু জানতো, বন্ধু আমার থেকে কথা বন্ধ করে দিত, ঠিক কি না? আমার গুনার পরিমাণ যদি আমার মা জানতো, রাতের বেলা ঘরে ঘুমাইছি, পরের দিন সকাল বেলা ও সন্তানরে বলতো, যা, তোর গুনার খাতা অনেক বড়, তোরে কিন্তু ঘরে জায়গা দেওয়া যাবে না।
হায় হায়, আমার বাবা যদি আমার গুনার পরিমাণ জানতো তাইলে আমার রব আমার বাবা আমারে ঘরে ঢুকতে দিত না। কিন্তু রহমানুর রহিম আমার আল্লাহ আমাদের গুনার পরিমাণ সব জানেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষের কাছে বলে রহমতের চাদর দিয়া বান্দারে আটকায় রাখছে। এজন্য সূরা নূহ থেকে যে সূরা তিলাওয়াত করেছি, যে আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতে আমার রব ডাইকা বলে, বান্দারে এই চার কাজের সাথে যদি তুমি নিজেরে সম্পৃক্ত কইরা আল্লাহর তাআলার বর্ণনাকৃত এই আয়াতের দিকে তুমি যদি মনোনিবেশন করো, নিজেকে লাগায়া রাখো, আল্লাহ বলেন বান্দা একটা আমল করবা, এই একটা আমল করার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে 6টা পুরস্কার দিমু। কয়টা? কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। আপনারা নিতে রাজি আছেন? কে কে নিতে রাজি না হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই নিবেন। আর কে কে এই পুরস্কারগুলো নিবেন হাত তুলেন তো একটু দেখি। জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। হাত নামান। সবাই নিবেন 6টা পুরস্কার। এই 6 পুরস্কার কথা শেষ, আমারও ওয়াজ শেষ। প্রধান বক্তা আসবেন আপনাদেরকে, আমার বন্ধুবর শ্রদ্ধেয় বড় ভাই নূরে আলম সিদ্দিকীর কণ্ঠে আপনাদেরকে মন জোরানো স্মৃতি মধুর কণ্ঠে আপনাদেরকে বয়ান করে শোনাবেন। এই কণ্ঠে আপনারা বয়ান মন মতো শুনবেন। এর আগে আপনাদের সামনে বড়দের কিছু কথা মুজাকারা করার জন্য এখানে বসছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। তাইলে পুরস্কার কয়টা? 6টা। আমল কয়টা? একটা। আমল কয়টা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার রব বলেন, বান্দা তুমি জনম ভৈরা গুনাহ করছো, এই গুনার তাকিদে জীবনের শেষ প্রান্তে আইসা আমি মহান মালিক রে রহমের দিল নিয়া একটা ডাক দিছো আল্লাহ। এই আল্লাহ ডাক যে বান্দা তুমি আমারে দিলা, আমি আল্লাহ মরার আগে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আমার রব বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এ বান্দা আমল করবা একটা, এই নেকটা আমলটা হইল ইস্তেগফার করা, তওবা করা। যদি তুমি তওবা করো রে বান্দা, আমার রব বলেন তওবার মাধ্যমে আমি আল্লাহ বান্দারে নিষ্পাপ বানায়া দেই। শুধু নিষ্পাপ বানাই না রে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি মহান মালিক রহমের চাদর তার উপর বিছায়া আল্লাহ বলেন গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এ বান্দার গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর কইরা দে। এ কুমনের মানুষ মনোযোগ দিয়া শুনো, আজকের এই মাহফিল থেকে তুমি 6টা পুরস্কার পাওয়ার জন্য একটা আমল করবা। এই আমলটার নাম হইল ইস্তেগফার করা। যদি ইস্তেগফার করো, আমার রব তোমারে সুন্দর কইরা ডাইকা বলে, বান্দারে তোমার জীবনের লুকানো গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দিব। তাফসীরে আহসানুল বয়ানে, তাফসীরে আহসানুল বয়ানে তাফসীর কারক লিখে, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত এক বুজুর্গের নাম। এই বুজুর্গের কাছে একজন আয়েশা তার কাছে কফিয়ত দিতেছে, বলতেছে, আগো হযরত দেখেন না আমার জমিনের ফসলগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, এই ফসলগুলো যেন আবার সুন্দর করে গজায়, এই ফসলগুলো যেন সুন্দর করে আবার হয়, আমার একটা আমল দেন, যে আমলটা বেশি বেশি করার মাধ্যমে আল্লাহ তাআলা ফসলে বরকত দান করেন। হাসান বসরি বলে, যাও তুমি ইস্তিগফারের আমল করো। বলেন কিসের আমল?
ইস্তিগফারের আমল করো। এই লোকটা তার ঘর ছাইরা চলে গেছে। কিছুক্ষণ পর আরেকজন লোক আইসা বলতেছে, ওগো হাসান, আমার ঘরে সন্তান হয় না, এই সন্তান হওয়ার জন্য আপনি একটা আমল আমার দেন, যে আমলটা করলে পরে আমার গর্ভে সন্তান আসে। হাসান বসরি বলে, যাও তুমি ইস্তিগফারের আমল করো। তাফসিরে আহসান বয়ানের মধ্যে লেখে হযরতে হাসান বসরি তাকেও ইস্তিগফারের আমল দিয়া বিদায় করে দিলেন। আর একজন আয়েশা বলতেছে, ওগো হাসান, আমার ওই যে কুয়াতে পানি উঠে, এই পানিগুলো মিষ্টি মিষ্টি পানিগুলো এলাকার সব মানুষগুলো খায়। কি কারণে যেন পানিটা নিচে চলে গেছে, উপরে উঠে না। একটা আমল এমন যদি তুমি শিখাইয়া দিতা যে আমলটা করলে কুয়ার পানি উপরে উঠা যায়, তাইলে আমি এই আমলটা করতাম। হাসান বসরি বলে, যাও তোমারে এই আমলটা দিলাম, তুমি ইস্তিগফার করো। ইস্তিগফারের আমলের সবক লইয়া লোকটা এখান থেকে চইলা গেছে। যায়া আরেকজন কিছুক্ষণ পরে আইসা ঘরে ডুইকা বলতেছে, ওগো হযরত, আপনি আমারে একটা আমল দেন, যে আমলটার মাধ্যমে আমি হারানো মাল খুঁজে ফিরে পাই। হাসান বসরি বলে, যাও তুমি ইস্তিগফারের আমল করো। একে একে কয়েকজন লোক তার ঘরে প্রবেশ করলো। হাসান বসরি সবাইরে ইস্তিগফারের আমল দিয়া বিদায় করলো। তাফসিরে আহসানুল বয়ানের মধ্যে লেখক লেখে, সব মানুষগুলো তার ঘর থেকে বের হয়ে গেছে, তার খানকা থেকে বের হয়ে গেছে। খাদেমে হাসান, হাসান বসরির একজন খাদেম আছে। এই খাদেম আয়েশা বলে, ওগো হযরত, আপনি সবাইকে একই সবক দিয়ে দিলেন, কিন্তু সবার কিন্তু অভিযোগ এক না, এক একজন এক একটা অভিযোগ করলো। কারোর সন্তান হয় না, কারোর জমিন ফসল পইরা গেছে, ফসল বাড়তে চায়, কারোর কুয়ার পানি উপরে উঠতে চায়। এবার হাসান বসরি বলে, খাদেম রে, দিলের কান লাগায় শুনো। আহসানুল বয়ানে তাফসীর কারক লিখে, ওই দিন হাসান বসরি তার খাদেমের সামনে যে আয়াতের তেলাওয়াতটা করেছিল, এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার রব বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার রব বলেন, বান্দা তুমি তওবার আমল করবা, আমি রবের কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার রহমের চাদর বিছায়া তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিমু। সুবহানাল্লাহ। তাইলে একটা আমল করব, এটার নাম হলো তওবা করা। কি করা করব তো ইনশাআল্লাহ। মানুষ যদি তওবা করে, আল্লাহ তাআলা তওবা কবুল করে। কোনো প্রাণী যদি অপরাধ করে, তাইলে এই প্রাণীর অপরাধও আল্লাহ ক্ষমা কইরা দেয়। সুবহানাল্লাহ। আয় হায় রে, পশু পাখিও যদি চায়, তাইলে পশু পাখিকেও আল্লাহ ক্ষমা কইরা দেন। ওই যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখে, এক এলাকায় বানরের খুব উৎপাত। বানরগুলো মানুষরে বড় কষ্ট দেয়, ছাতায়। এই মানুষগুলো চিন্তা করছে, সকলে মিলে একসাথে বইসা সবাই বৈঠক কইরা বলতেছে, এলাকার বানরগুলো আমাদেরকে বড় কষ্ট দেয়। এই মানুষগুলো সবাই একসাথে বলতেছে, আমরা তারে কিন্তু এই বানরগুলোরে মেরে ফেলবো, এগুলোকে এলাকায় রাখা যাবে না। সব মাতবর প্রধান সর্দার যারা আছে সবাই সিদ্ধান্ত নিছে, ওই বাগানের সব বানরগুলো, সবগুলো বানা মানুষ আমরা রাখবো না, মেরে ফেলবো। তাইলে এর জন্য কি কাজ করব? সব সিদ্ধান্ত ক্রমে এমন সিদ্ধান্ত হয়েছে, বাগানের চতুর্দিকের গাছপালাগুলো কাইটা কাইটা লাকড়ি বানায়া, ওই কেরোসিন ডিজেল কিংবা ওই জামানায় যা দিয়া আগুন ধরানো যায়, ওগুলো চতুর্দিকে খাড়া কইরা দিছে। এবার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুন লাকড়ি জ্বলতে 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 চতুর্দিক থেকে বানরগুলো একসাথে হয়ে গেছে। এবার বানরগুলো আর পালানোর রাস্তা পায় না। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখে, বানরগুলো যখন একসাথ হইয়া জড়ো হইয়া গেছে, কোথাও কোনো দিকে যাওয়ার রাস্তা পায় না, যাইলেই তো আগুনে পড়তে হবে। এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখে, ও বানরগুলো কোনো দিকে যাইতে পারে নাই, কিন্তু তাদের প্রাণের সামনের দুইটা হাত আসমানের দিকে উঠায়া আমার রবকে যেন বলতেছে, আল্লাহ, এলাকায় বড় কাজ, খারাপ কাজ করছি আল্লাহ, এই যে আগুন আমাদের জন্য প্রজ্বলিত করছে, এই আগুন থেকে তুমি যদি আমাদেরকে না বাঁচাও,
তাইলে মাওলা আমাদেরকে বাঁচানোর ক্ষমতা কের নাই। বানরগুলো দুইটা হাত সামনের দিকে দিয়া আমার রবকে যেন বলতেছে, আল্লাহ এলাকায় বড় ভুল করে ফেলছি, মানুষগুলোরে আমরা আর কষ্ট দিব না, আল্লাহ গো তুমি আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দাও। ও বানরগুলো যখন আসমানের দিকে হাত উঠায়া হাউমাউ কইরা কান্না শুরু করছে, আমার রব বলে, বান্দা আমি আল্লাহ, তওবা করবি, আমার কাছে ক্ষমা চাইবি তো আমি আল্লাহ তোরে রহমের চাদর দিয়া মাফ কইরা দিমু। আমি আপনাদেরকে বলছিলাম আমল করব একটা, এই আমলটা হলো ইস্তিগফারের আমল। আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমার রব বলেন ইন্নাহু কানা গফফারা। এক নাম্বার পুরস্কার বান্দা, তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিমু। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চলবো না শেষ করে দিমু? কার কার চলতো না হাত তোলেন তো দেখি। আরে বাবারে, সবার ওই একজন পাওয়া গেছে, হের লাগতো না। না ভুলে করে নাই বেটা, কথা আমার মানছে, কইছে হাত তুল।